ধরেন আমি এই জায়গা থেকে সেল করব, সেলের পজিশনটা। সো আমি যখনই টিপ দিব তখনই এই জায়গায় আমি যদি 0.5 যে জায়গায় আসতেছে, ব্রেক ইভেনটা কি? ব্রেক ইভেনটা হচ্ছে আমি মডিফাই পজিশনটা করে দিলাম। এখন আমার এসএল কোথায়? এসএল এই জায়গায় চলে আসছে, এই ভিতরে চলে আসছে। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু এফএক্স মেজানালি। আজকে হচ্ছে আমাদের বিজনেস সিরিজের ডে নাম্বার 1। আর আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হচ্ছে অল অ্যাবাউট পি অ্যান্ড এল। আমরা যারা যারা হচ্ছে লাইভে ট্রেড করি, কিন্তু কোন জায়গা থেকে বাই ধরবো, কিভাবে বাই ধরবো, কিভাবে এসএল রাখবো, কিভাবে প্রফিট বুকিং করব, কিভাবে ব্রেক ইভেন করব, কিভাবে 50% বুকিং করব, কিভাবে অনেক সময় রিস্ক ফ্রি করতে হয় রিস্কি এন্ট্রিগুলোতে, কিভাবে রিস্ক ফ্রি করব, এই বিষয়গুলো নিয়ে অনেকের মাথার মধ্যে কি করতেছে, ঘুরপাক করতেছে অনেক কোয়েশ্চেন। আজকে এই ভিডিওতে আমি সব কিছু পার্ট বাই পার্ট একদম পিএনএল সম্পর্কে A to Z সব কিছু বিশ্লেষণ করে আপনাদের বুঝিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আর কখনো পিএনএল সম্পর্কে আপনাদের কোয়েশ্চেন না আসে। সো আমরা কি করি, মার্কেটে দুই ধরনের ট্রেড এক্সিকিউট করে দেখি। একটা হচ্ছে লং পজিশন অর্থাৎ বাই, যেটাকে আমরা বেশিরভাগ বাই বলে দেখি, অথবা শর্ট পজিশন যেটাকে আমরা সেল বলে থাকি। সো যখন আমরা মার্কেটে বাই করি অথবা সেল করি, সেই জায়গায় কিন্তু আমাদের কি করতে হয়, এসএল দিতে হয়, স্টপ লস। ঠিক আছে? সো স্টপ লস দিতে হয় এবং টেক প্রফিটটা রাখতে হয়। ঠিক আছে? তো স্টপ লস জিনিসটা কি? স্টপ লস আপনি কেন দিবেন? ঠিক আছে? প্রথমত জানি যে স্টপ লস আমরা কেন দিব। কথা হচ্ছে, দেখেন আপনি এই জায়গায় পিএনএল ওপেন কোথায়? এই জায়গা থেকে। ঠিক আছে? এটা হচ্ছে ওপেন পিএনএল, আর এটা হচ্ছে এই লেভেলটা হচ্ছে এসএল, আর এই জায়গায় হচ্ছে এই লেভেলটা হচ্ছে টিপি মানে টেক প্রফিট। ওকে, এসএল মানে হচ্ছে স্টপ লস। সো এখন কথা হচ্ছে যে আমি যেই জায়গায় পিএনএলটা ওপেন করলাম, তো হতে পারে যে মার্কেট আমার পিএনএল ওপেন করার পর কোনো ইফেক্ট চলে আসতে পারে, কোনো নিউজ। ধরেন আমরা নিউজ সম্পর্কে জানি, ঠিক আছে, নিউজ কখন আসে, বাট মাঝে মধ্যে দেখবেন হঠাৎ করে কোনো নিউজ চলে আসে যাতে মার্কেট ক্র্যাশ অথবা আপের দিকে বুম করে চলে যায়। সেই ক্ষেত্রে আমাদের পিএনএলটা অত্যন্ত জরুরি, কারণ আমরা একটা বিষয় জানি সব সময় যে যদি আমাদের মার্কেট থেকে কি করতে হয়, প্রফিট করতে হয়, তাহলে প্রফিটটাকে আমাদের ম্যাক্সিমাম আমরা প্রফিট রাখবো। ঠিক আছে? আর সবচেয়ে মিনিমাম আমরা কি রাখবো, এসএল রাখবো, যাতে করে যদি আমরা ছোট লসে বড় বড় প্রফিট করতে পারি, তাহলে দেখা যাবে দিন শেষে আমরা ভালো প্রফিট করতে পারতেছি। ওকে, সো এখন যখনই আমরা পিএনএলটা ওপেন করব, পিএনএলটা যখনই ওপেন করব, আমরা প্রথমত কি করব, ধরেন আপনি এই জায়গায় পিএনএলটা ওপেন করবেন। পিএনএলটা ওপেন করার সাথে সাথে আপনার উপরে চলে আসবে কি, উপরে চলে আসবে ধরেন এসএল টিপি সেট করার জন্য একটা অপশন চলে আসবে। তো আমরা চলে যাব রানিং মার্কেটে, যে জায়গায় আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ধরেন আমি এই জায়গা থেকে সেল করব, সেলের পজিশনটা। তো আমি যখনই টিপ দিব তখনই এই জায়গায় আমি যদি 0.5 যে জায়গায় আসতেছে, ঠিক আছে, পজিশনের ওই জায়গায় যদি আমরা দেখি, তাহলে দুইটা অপশন আসতেছে, একটা এসএল এর অপশন আর একটা টিপির অপশন। ওকে, সো আমি যদি কি করি, এই জায়গায় এসএলটাকে ধরে উপর দিকে টান দেই, আমি যতটুকু উপরে নিতে চাইবো ততটুকু উপরে যাবে। তো আমি যদি ধরেন আমি এই জায়গায় এসএলটা রাখবো, আমি জাস্ট এই জায়গায় ক্লিক করে নিয়ে ছেড়ে দেবো, অথবা ফোনে হলে আপনি টিপ দিয়ে ধরে উপরে টান দিয়ে নিয়ে ছেড়ে দিবেন যে জায়গায় আপনি রাখবেন। এখন ধরেন এই জায়গায় আপনার পিএলএলটা এইরকম করে বসান, তো এসএলটা এই জায়গায় দাও। ঠিক আছে? অর্থাৎ অনেক সময় 10 পিপস বলা হয়, সো 10 পিপসটা হচ্ছে 100, মানে এই জায়গায় আপনাকে এসএলটা রাখতে হবে। ধরেন এই জায়গায় আমরা এসএলটা রাখলাম, এখন আমাদের ট্রেডটা এই জায়গায়। ঠিক আছে? যদি আমরা পেন্ডিং করতে চাই, দুই ধরনের অর্ডার হয়ে থাকে, একটা হচ্ছে রানিং মার্কেটে চলাকালীন অবস্থায়, আরেকটা হচ্ছে পেন্ডিং। ঠিক আছে? সো ধরেন আমার পিএনএলটা এই জায়গায়, আমি কি করব, অর্ডারটাকে পেন্ডিং করব। তো আমি অর্ডারটাকে যদি পেন্ডিং করতে চাই, আমি টান দিব। ঠিক আছে? আমি টান দিয়ে এই জায়গায় নিয়ে আসবো। তো এখন যদি আমি কনফার্ম করি, তাহলে আমাদের এসএলটা হচ্ছে কত পিপস, এসএলটা 6 পিপস এসএলএ আমাদের কি হয়ে যাবে, এই জায়গায় টাচ করার সাথে সাথে এই প্যানেলটা ওপেন হবে, অর্থাৎ ট্রেডটা ওপেন হবে। এখন যদি আমি রানিং মার্কেটে নিতে চাই, তাহলে এই জায়গায় বর্তমানে চলতেছে মার্কেট, এখন যদি আমি কনফার্ম করি, সাথে সাথে এই জায়গা থেকে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। তাহলে এসএলটা কি, এসএল সম্পর্কে আমরা বুঝে গেলাম যে কীরকম করে এসএল সেট করতে হয়। আমরা চলে আসি আমাদের টপিকে। ওকে,
তো এখন এই জায়গায় আমরা এসএলটা সেট করে দিলাম, ঠিক আছে। এসএলটা সেট করে দিলাম। এসএলটা সেট করে দেওয়ার পর আমরা কি করলাম, ইন্টার হইলাম। আমাদের ট্রেডটা কি হলো, ইন্টার হয়ে গেল, মার্কেটে ট্রেডটা চলতেছে। এখন চলে আসি আমরা লং পজিশনে। সেমভাবে জাস্ট দুইটা সিচুয়েশন থাকবে, যে আমরা যদি সেল শর্ট পজিশনে অর্থাৎ সেল করি তাহলে আমাদের এসএলটা উপরে থাকবে, আমরা যদি বাই করি তাহলে আমাদের পিএনএলটা কোথায় থাকবে, নিচে থাকবে, অ্যান্ড এসএলটাও নিচে থাকবে। সো এই জায়গায় একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঘুরপাক্কায়, যে পিপস সম্পর্কে আমরা কিভাবে বুঝবো, পিপসটা কি, ঠিক আছে। সো পিপসটা কি সেটা বিটিসিতে আলাদা, গোল্ডে আলাদা। সো এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে ডবল জিরো, এই ডবল জিরো জিরোকে ছেড়ে দিয়ে আপনি এই জায়গায় দেখেন নাম্বার 475, মানে এই জায়গায় যে 7 থেকে 8-এ যদি মার্কেট যায়, অর্থাৎ 70 থেকে মার্কেট যদি 80 পর্যন্ত যায়, সেই ক্ষেত্রে মার্কেট আপনাকে কি করবে, 1 পিপস দিবে। 70 থেকে যদি 80 পর্যন্ত মার্কেট যায় তাহলে আপনাকে 10 পয়েন্ট দিবে, 10 পয়েন্টে 1 পিপস, অর্থাৎ তাহলে কি বোঝা যায়, 100 পয়েন্টে কত পিপস, 100 পয়েন্টে 10 পিপস। সেই ক্ষেত্রে আপনি এটা বুঝতে পারবেন কখন, যে 1 পিপসে আপনার যাবে 0.01-এ যদি আপনি কাজ করেন তাহলে 10 সেন্ট। যদি আপনি দেখেন আপনি 0.01-এ কাজ করতেছেন আর আপনার এসএলটা কত ডলার দেখাচ্ছে, $1, যে জায়গায় আপনি বসাইছেন $1 যদি দেখায় তাহলে আপনি মাথায় রাখবেন ওই জায়গায় 10 পিপস হয়ে গেছে। রানিং মার্কেটে যে জায়গায় চলতেছে ওই জায়গা থেকে 10 পিপস আপনার $1 থাকবে সব সময়। মানে তাহলে 0.02-তে $2, 0.04-এ $4, অর্থাৎ 10 পিপসে আপনি এরকম করে কাউন্ট করে নিতে হবে। যদি আপনি কি করেন, স্ট্যান্ডার্ড লটে 0.10-তে নেন, 0.1 যেটাকে বলা হয় বেশিরভাগ। সো যদি 0.1-এ নেন তাহলে $10, 10 পিপসে, অর্থাৎ এক লটসে আপনি লটসটাকে বুঝে নিতে হবে, যে এক লটসে হচ্ছে আপনার 1 পিপসে $10, ঠিক আছে, এক লটসে। তাহলে এই এক লটসকে আপনি যদি ভাগ করেন তাহলে স্ট্যান্ডার্ড লট 10 লটস হবে। তো 10, এই 10-এ আপনি যদি এক করেন, ঠিক আছে, অর্থাৎ তাতে কি আসবে, 0.10 আসবে। সেই 10-তে কত, এই জায়গায় যদি এক লটসে আপনার কি আসে, এক পিপসে $10 আসে, তাহলে এই জায়গায় 10 এটাকে 10 ভাগে ভাগ করলে তো $1-ই আসবে। এটাকে আবার এই স্ট্যান্ডার্ডকে মাইক্রো লোডে ভাগ করা, যে মিনি লোড যেটাকে বলে দেখি, এটা এই যে 10 এটাকে আবার ভাগ করলে 01 হয়ে যাবে, 0.01। সো সেই ক্ষেত্রে এই $1-কে আবার 10 ভাগে ভাগ করো, 10 সেন্ট আসবে, ঠিক আছে। কত সেন্ট, 10 সেন্ট আসবে। তাহলে বুঝে গেলেন লটসের সাইজটাও, পিপসটাও বুঝে গেলেন। এখন চলে আসি আমরা এই লং পজিশনে। পজিশনে কি, ধরেন এই জায়গায় আপনার ওপেন হবে, এই জায়গায় এসএল থাকবে, আর আপনার ইচ্ছা অনুযায়ী আপনি টিপি রাখবেন, যত পিপসে টিপি আসবে, ঠিক আছে। তো টিপি রাখবেন। এখন আমরা চলে আসি ব্রেক ইভেনটা কি। ব্রেক ইভেনটা কি, ব্রেক ইভেনটা হচ্ছে আপনি ধরেন এই জায়গায় ট্রেডটা এক্সিকিউট করছেন, কোথায়, এই জায়গায় আপনি ট্রেডটা এক্সিকিউট করছেন। এখন এই জায়গা থেকে আপনার মার্কেট চলে গেছে কততে, তাই জানেন, এই জায়গা থেকে মার্কেট একটা স্ট্যান্ডার্ড মুভ দিয়ে দিছে। ধরেন এই জায়গায় মার্কেট টাচ করার পর এইরকম করে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেন আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেই ক্যান্ডেলটা বলতেছে যে আর মার্কেট নিচে আসবে না, সেটা আপনি বুঝতেছেন, ঠিক আছে। অথবা আরো উপরে চলে গেছে মার্কেট, সেই ক্ষেত্রে বুঝতেছেন মার্কেট এই জায়গায় আসার আর কোনো চান্সেস নাই, ঠিক আছে। অথবা মার্কেট এই জায়গায় পুল ব্যাক করে দেন এগেইন একটা কন্টিনিউশন দিয়ে দিছে, সেই ক্ষেত্রে তো মার্কেট চলে যায়, তাহলে এই জায়গায় চলে যাবে আর আসবে না। এমন একটা সিচুয়েশন মার্কেট করছে যে জায়গায় আপনি মনে করতেছেন মার্কেট আর নিচে আসবে না, আসার চান্সেস নাই। সেই ক্ষেত্রে আপনার এই যে এসএলটা, এসএলটাকে আপনি কি করবেন, এরকম করে টিপ দিয়ে ধরে হোল্ড করে উপরে নিয়ে আসবেন। এই জায়গায় যে জায়গায় আপনার এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, এই জায়গায় আপনি নিচে নিছেন কত, মাইনাস দেখাচ্ছে $1 ধরেন, এই জায়গায় যখন আপনি টান দিয়ে ওপেনে নিয়ে আসবেন তখন আপনার দেখাবে +000 অথবা -00 এরকম দেখাবে, যে ধরেন আপনার লাভও নাই লসও নাই, এমন একটা সিচুয়েশনে আপনি আয়না রাখবেন। অথবা এই জায়গায় মার্কেট দুইটা ক্যান্ডেল দেওয়ার সাথে সাথে, একটা ক্যান্ডেল দেওয়ার সাথে সাথে আপনার মনে হচ্ছে যে আপনি ব্রেক ইভেন করে দেবেন, যে কোনো সময় এনি টাইম আপনার মনে হচ্ছে আপনি ব্রেক ইভেন করবেন, আপনার হচ্ছে পজিশন বলতেছে বা আপনার সাইকোলজি বলতেছে, তখন আপনি জাস্ট ধরবেন, টান দিবেন, উপরে নিয়ে আসবেন, ব্রেক ইভেন হয়ে যাবে, ঠিক আছে। তো ব্রেক ইভেন হয়ে যাবে। আসেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিই মার্কেটে। এটা দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে হচ্ছে আপনাদের
একটা ডেমো অ্যাকাউন্টে, কারণ এই জায়গায় মার্কেট কোনো অ্যানালাইসিস করা নেই, আমি কোনো পজিশন ওপেন করব না। তো ধরেন আমি ওপেন করেই দেখাচ্ছি আপনাদের। এই জায়গায় ধরেন আমি এই জায়গা থেকে ফার্স্ট অফ অল আমি কি করব, ধরেন মার্কেট এই জায়গায় কি করবে কিছু তো বোঝা যাচ্ছে না ইয়ার। মার্কেট কি করতে পারে, ধরেন আমরা আমাদের চিন্তা ধারণাটা হচ্ছে যে মার্কেট উপর দিকে যাবে। তো আমাদের চিন্তা ধারণা হচ্ছে যে মার্কেট উপর দিকে যাবে। এখন আমরা বায়ার সাইড পিএনএল ওপেন করব। ওকে, আমাদের পিএনএলটা ওপেন হয়ে গেছে। তো দেখাচ্ছে মার্কেট উপর দিকে যাবে। তো যদি উপর দিকে যায়, ধরেন এই জায়গায় উপরে চলে গেছে মার্কেট, এখন আমরা এটাকে টিপ দিয়ে ধরবো। ধরে এই জায়গায় যে পিএনএলটা ওপেন সিচুয়েশন আছে না, ওপেন সিচুয়েশন এই জায়গায় দেখেন +00 দেখাইতেছে, রাইট? এই জায়গায় 00 দেখাইতেছে। এখন এই 00তে আমরা কি করব, আমরা ছেড়ে তারপরে এই জায়গায় মডিফাই পজিশনটাকে কনফার্ম করে নিব। ঠিক আছে, আমরা মডিফাই পজিশনটাকে কনফার্ম করলে আমাদের কি হয়ে যাবে, ব্রেক ইভেন হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, মার্কেট উপরে যাক অথবা নাই যাক আমাদের কোনো লস নাই। ধরেন এই জায়গায় উপরে মার্কেট চলে গেছে, ঠিক আছে, তখন আমরা পজিশন মডিফাই পজিশন এই মাত্র আসছে, আমি মডিফাই পজিশনটা করে দিলাম। এখন আমার এসএল কোথায়, এসএল এই জায়গায় চলে আসছে, এই ভিতরে চলে আসছে। ঠিক আছে, ভিতরে চলে আসছে এসএল। এখন যদি এই জায়গায় 0.02 হয়, 50% নিয়ে পরবর্তী লঞ্চ করতেছি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি আর। ওকে, সো ব্রেক ইভেন আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, সো ব্রেক ইভেনটা এরকম করে আমরা করে নিব। তো এই জায়গায় চলে আসেন, আমাদের টপিকে আমরা চলে যাই। তো আমরা এই জায়গায় ব্রেক ইভেন বিষয়টাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের ব্রেক ইভেন কীরকম করে করতে হবে। তো এটা আমাদের শেষ, আমরা ব্রেক ইভেনটা ক্লিয়ার আমাদের, যে ব্রেক ইভেন মার্কেটে কিভাবে করতে হবে। মডিফাই পজিশনে যাব আমরা, যাওয়ার পরে আমাদের হয়ে যাবে। তো এখন চলে আসি আমরা 50% বুকিংটা কি, 50% বুকিং। ঠিক আছে, তো ধরেন আপনার 50% বুকিং করার ক্ষেত্রে কিন্তু আপনার 0.01 লট সাইজে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে 0.02, ঠিক আছে, অথবা 0 পয়েন্ট বাড়াতে হবে। সো এটা 0.01-এ জাস্ট আপনি ব্রেক ইভেন করতে পারবেন অথবা টিপি নিতে পারবেন। কিন্তু তার মধ্যে যে আমরা আমাদের ফিল্টার করতে হয়, যেটা আমরা হাফ লটস বলি, যে আপনার এন্ট্রির অর্ধেক। ধরেন আপনি কি করতেছেন, আপনি 0 পয়েন্ট, ঠিক আছে, তো ধরেন আপনি কি করতেছেন, আপনি যে এন্ট্রিটা নেবেন 0.02-এ নিতেছেন। সেই ক্ষেত্রে আপনার এই 0.2-কে ভাগ করলে আবার কি হয়, দুই ভাগে ভাগ হয়, এই জায়গায় 1 এই জায়গায় 1, মানে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন। এক যদি আপনি কেটে দেন তাহলে এক আপনার চলবে, অথবা আপনি যদি কি করেন 0.04-এ কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় দুই ভাগে ভাগ করতে পারবেন, 2 2। সো আপনি 2 যদি কেটে দেন তাহলে 2 আপনি রান করতে পারবেন। তো আপনি যদি কি করেন 0 পয়েন্ট, বেশিরভাগ আমরা কি করে দেখি 0.05-এ অথবা 0.10-তে ট্রেড করে দিই। যদি আপনি কি করেন 0.05-এ কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি 3-তে একটা ভাগ করবেন, 2 একটা ভাগ করবেন। তো 50% বুকিংয়ের ক্ষেত্রে আপনি চাইলে 3ও কেটে দিতে পারেন, চাইলে আপনি 2ও কেটে দিতে পারেন, আপনার ইচ্ছা যে কোনো একটা। আপনি মনে করেন ভালো রান করবে 2 কাটেন, 3 রান হোক আরও বেশি প্রফিট আসবে। আপনার মনে হয় হাফ ওই জায়গায় রিস্কি, যে চলার চান্সেসটা একটু কম, সেই ক্ষেত্রে আপনি কি কেটে দেন, 3 কেটে দেন, আপনার 2 রান হয়ে যাবে। ঠিক আছে, 3 কেটে দেন, আপনার 2 রান হয়ে যাবে। ওকে, সো এখন মার্কেটে আপনি এই জায়গায় কি করলেন, পিএনএলটা ওপেন করলেন। মার্কেট কি করলো, এই জায়গায় আপনার রিস্কটা হচ্ছে ধরেন $1, কয় ডলারের, $1। আপনি ট্রেডটা ওপেন করছেন 0.04-এ। দেখেন আমি 2 লটস 4 লটস এরকম বড় বড় আপনাদের মাইন্ডসেট দিব না, আমি দিব ছোট, একদমই ছোট। আগেও দিছি, এখনও দিব, ভবিষ্যতে দিয়ে যাব। বাট আপনি আপনার ইচ্ছা মতো দেখবেন যে আপনি কত বড় নিতে পারবেন। বাট আমি 2 লটসের দেখাবো, আপনি তখন হিসাবই খুঁজে পাবেন না। যারা ছোট ছোট করে কাজ করতে চায় তারা তো হিসাবই খুঁজে পাবে না, যে 2 লটসের দিলাম, 2 লটসকে আপনি ভাগ করলে তো 200 মাইক্রো লটস দেখাবে। এখন এটাকে আপনি ভাগ করবেন কিভাবে, তখন আপনি হয়রানির শিকার হতে হবে আপনাকে। যার জন্য আমি সব সময় ছোট দিব, ছোটকে আপনি বড় করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো সাইজিং করে নেবেন, বড় করে নেবেন, সেই ক্ষেত্রে আপনার হয়ে যাবে। ঠিক আছে, সো আমি সব সময় ছোট দেখাবো, আপনারা বড় করে নেবেন আপনাদের অ্যাকাউন্টের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। অ্যাকাউন্টের সাইজিং কতটুকু হতে হবে, কোন অ্যাকাউন্টে কিভাবে কাজ করবেন, সেই বিষয় নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, এই সিরিজেই থাকবে। সো এটা আগে থাকবে নাকি পরে থাকবে সেটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি এই ভিডিওতে হচ্ছে সবাই লিখেন যে মানি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের সাইজিং, তাহলে অবশ্যই আমি বিস্তারিত নেক্সট ভিডিও দিয়ে দিব আপনাদের। থাকবে তো ধীরে ধীরে সিরিজটা অ্যাক্সেসে। সো আপনারা কোন বিষয় চাইবেন সেটা আপনারা এই মন্তব্য করবেন। ওকে, তো ধরেন হচ্ছে
আপনারা কি করবেন, ধরেন আপনার এই জায়গায় 0.04-এ বাই করবেন, সেই ক্ষেত্রে আপনার এসএলটা কতটুকু আসবে? সেই ক্ষেত্রে আপনার এসএলটা আসবে এই জায়গায় 10 পিপস এসএল। কত পিপস এসএল? 10 পিপস। পিপসটা আগে বুঝাইছি, ঠিক আছে? 10 পিপস এসএল। তো এই 10 পিপসে এই জায়গায় যেহেতু 10 পিপসে এক আছে, তাহলে 10 পিপসে আসবে 0.04-এ $4। এখন $4 আপনার এসএল, ঠিক আছে? তো এই $4 এসএল এ আপনি যদি 50%-এ $4 বুকিং না করতে পারেন তাহলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে মার্কেট তো আপনাকে প্রফিট দিবে। এই জায়গায় যদি মার্কেট এসএল 10, তাহলে যদি আপনার 10 উপরে চলে আসে, 10 পিপস, 10 বলতে, তো এখন 10 পিপস উপরে চলে আসলে আপনার $4 প্রফিট দেখাবে, প্লাস দেখাবে $4। তো সেই ক্ষেত্রে যদি আপনার কি করে, এই জায়গায় 0.20 পিপস, ধরেন এই জায়গায় 10 পিপস, 10 পিপসের লেভেল, এই জায়গায় হচ্ছে 20 পিপসের লেভেল, এই জায়গায় ধরেন 50 পিপসের লেভেল, এই জায়গায় ধরেন 100 পিপসের লেভেল। তো এখন এই জায়গায় 10 পিপসে আসার পর আপনার $4 দেখাচ্ছে, তাহলে 20 পিপসে গেলে কত দেখাবে? $8 প্রফিট দেখাবে 0.04-এ। এখন এই $8 যখন আপনি প্রফিট দেখাবে, তখন আপনি কি করতে পারেন, এই জায়গা থেকে আপনি পার্শিয়াল ক্লোজ নামে একটা অপশন আছে, ঠিক আছে, অ্যাক্সেসের মধ্যে। সো পার্শিয়াল ক্লোজ নামে একটা অপশন আসবে, সেই ক্ষেত্রে আপনি পার্শিয়াল ক্লোজে গেলে এই জায়গা থেকে 2 ভাগে ভাগ করে নেবেন 4-কে। তো আপনি এই জায়গা থেকে কি করবেন, -2 ক্লোজ করে দিবেন, -2 কি করবেন, ক্লোজ করে দিবেন। সো -2 আপনি ক্লোজ করে দিবেন। -2 যদি আপনি ক্লোজ করে দেন, তাহলে কি হবে, -2 ক্লোজ করে দিলে এই $8-কে 2 ভাগে ভাগ করেন, $4 একদিকে আর অন্যদিকে আরও $4। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার এই $4 আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ওকে, সো এটা যদিও মার্কেট এই জায়গা থেকে ঘুরে এগেইন এই জায়গায় চলে আসে, এগেইন যদি মার্কেট এই জায়গা থেকে উপর থেকে ঘুরে যদি নিচেও চলে আসে, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার এই $4 অ্যাকাউন্টে চলে আসছে, সেটা আর যাবে না, ঠিক আছে, সেটা আর যাবে না। ওকে, সো দেন আপনি এই জায়গায় কি করলেন, এই $4 নেওয়ার সাথে সাথে আপনি এই উপরের এসএলটাকে টান দিয়ে উপরে ব্রেক ইভেনে রেখে দিলেন, যখন ব্রেক ইভেন +50% বুকিং বলা হলো। সো ব্রেক ইভেনে যখন আপনি রেখে দিলেন, তো তখন দেখা যাবে যে আপনার $4 যেটা পকেটে আসছে, অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, মার্কেট যদি এই জায়গায় চলে, এই জায়গা থেকে এই জায়গায় নিচের দিকে একদম ক্রাশ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার $4 আপনার হয়ে গেছে, সেটা আর মার্কেটে নাই। তাহলে আপনি কি করলেন, আপনি এই জায়গা থেকে $4 আপনার পকেটে নিয়ে আসলেন, আর মার্কেটের কাছে থাকলো $4 রানিংয়ে দেখাইলো, ব্রেক ইভেনে রাখলেন ট্রেডটা। তো সেই ক্ষেত্রে মার্কেট আরও উপরে গেল, আরও উপরে যাওয়ার পর এই জায়গায় 15 পিপসে যখন আসলো, তখন আপনার কি হইলো, ঠিক আছে, ফার্স্ট টিপি বলা হইলো যে এটা, অথবা 100 পিপসে আপনার ফার্স্ট টিপি বলা হইলো, যে জায়গায় ফার্স্ট টিপি বলা হচ্ছে যে আপনি ফার্স্ট টিপি নিয়ে নিতে পারেন কেউ চাইলে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই যে 2 আছে এখনো, -2 আপনি ক্লোজ করে দিলে তো মাইনাস এখনো 2 বেঁচে আছে। তো সেই ক্ষেত্রে এই জায়গায় যখন আসবে এই 2-এ $1 যদি হয়, তাহলে $5, $5, $10 দেখাবে আপনার, কয় ডলার দেখাবে, $10 প্রফিট দেখাবে আপনার 50-তে, 50 পিপসে। সো সেই ক্ষেত্রে $10 থেকে যদি আপনি এই জায়গায় কি করেন, মাইনাস এই 2-তে আপনি 2-কে যদি 2 ভাগে ভাগ করে -1-কে ক্লোজ করে দেন, মাইনাস করে নেন, 0.01 ক্লোজ করে দেন, পার্শিয়াল ক্লোজে গিয়ে 0.01 ক্লোজ করে দেন। সেই ক্ষেত্রে এই 10-কে আবার 2 ভাগে ভাগ করেন, এই 10-কে যদি আপনি 2 ভাগে ভাগ করেন, তাহলে $5 হয়ে যাবে, $5 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার $5 আরও পকেটে চলে আসবে। তো সেই ক্ষেত্রে এই $5 আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। দেখা গেল আগে নিলেন আপনি $4, এখন নিলেন আরও $5, অর্থাৎ টোটালি $9 আপনার আন্ডারে চলে আসছে। কয় ডলার, $9। আপনি অলরেডি $4 রিস্কে $9 আপনি বুকিং করে নিছেন পর্যায়ক্রমে, 2 পর্যায়ে। তো সেই ক্ষেত্রে আপনি $9 আপনি বুকিং করে নিলেন। এখন আপনার রানিংয়ে চলতেছে $5, ধরেন মার্কেট ধীরে 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 100 পিপসে গেল, 0.10-তে আপনার 0.01-এ 10 পিপসে যদি $1 দেয়, তাহলে 100 পিপসে দিবে কত ডলার, $10। সেই ক্ষেত্রে আপনি কি করলেন, এই $10 বুকিং করে নিলেন, তাহলে আপনি কত করলেন, $9 আর $10, টোটাল $19 আপনি বুকিং করলেন, কত ডলারের রিস্কে, $4। তাহলে এখন মধ্যখানে আপনি রাস্তার মধ্যে কেন বারবার মার্কেট থেকে বুকিং কি করবেন, প্রফিট বুক করবেন, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যদিও মার্কেট মধ্যখান থেকে ফিরে চলে আসে, তাহলে আপনার সময়টা আপনি এই জায়গায় ইনভেস্ট করলেন, সেই সময়টাতে আপনি যে প্রফিটটা করলেন, মার্কেট গেল
বাট অনেক সময় দেখবেন টিপির কাছাকাছি গিয়ে আবার নিচে চলে আসে, তো মধ্যখান থেকে আবার নিচে চলে আসে। সেই ক্ষেত্রে আপনার এতটুকু যে প্রফিট দিল, প্রফিট দিয়ে কি আপনার এসএলটা যাবে অথবা আপনার ব্রেক ইভেন যাবে? আপনি যে জায়গায় ইনভেস্ট করলে মার্কেট প্রফিট দেখাতেছে, আপনি নেবেন না? অবশ্যই নেবেন। যদি এই রুলসে আপনি কাজ করেন তাহলে আপনার $19 প্রফিটে হয়ে গেল। কিন্তু আপনি যদি এই রুলসে কাজ না করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার 70 পিপসে একটা মুভ দিয়ে মার্কেট ধীরে ধীরে নিচে আসা এই ব্রেক ইভেন্টটা আপনার খেয়ে নিছে। সেক্ষেত্রে আপনার এই জায়গায় কত ডলার প্রফিট দেখাইছিল? ধরেন $15, সেটা আপনি $1 পান নাই, সময়টা গেল, আপনার প্রফিটটাও গেল। সেক্ষেত্রে এরকম করে যদি করেন তাহলে কত আসলো? ধরেন 4.9 রিস্ক রিওয়ার্ড। কত রিস্ক রিওয়ার্ড? 4.9, 1x2 4.9, ঠিক আছে, 1x2 4.90 রিস্ক রিওয়ার্ড আপনার। তাহলে $1 রিস্কে আপনি $5 পাইছেন, তাহলে $4 রিস্কে আপনি $20 পাইলেন অলমোস্ট, সেটা বলতেছি। তো এখন এইরকম করে যদি আপনি ব্রিক্স মেনে কাজ করতে পারেন তাহলে আপনি যদি মানি ম্যানেজমেন্ট এরকম যদি পিএনএলকে আপনি কি করতে পারেন, অপারেশন করে করে মধ্যখান থেকে আপনি আউট করতে পারেন, তাহলে আপনি পারবেন প্রফিটেবল থাকতে, আপনি পারবেন ভালো কিছু করতে, ঠিক আছে। আর এইরকম সিস্টেমে বেশিরভাগ আমি কাজ করে থাকি। অথবা 2 স্টেপে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। 2 স্টেপে কীরকম করে? ধরেন আপনি এই জায়গায় মধ্যখানে ফার্স্ট টিপিতে না, ডাইরেক্ট টিপিতে নিলেন। এই জায়গায় আসলো মার্কেট $10 বুকিং দেখাচ্ছে, আপনি ডাইরেক্ট বুকিং করে নিলেন, ঠিক আছে। ফার্স্ট টিপিতেই আপনি ক্লোজ করে দিলেন। তাহলে কি হলো? প্রথমত আপনি ব্রেক ইভেনের সাথে সাথে ওই জায়গায় $8 থেকে $4 নিয়ে নিলেন। তারপরে হচ্ছে আপনি কি করলেন? উপরে যখন আসলো তখন হচ্ছে আপনি আরও আপনি উপরে যখন আসলো তখন আরও যেটা দেখাচ্ছে বাকি সবগুলো একই সাথে ক্লোজ করে নিলেন। তাহলে প্রথমত 50% প্লাস ব্রেক ইভেন এই দুইটা একই সাথে করলেন, তারপরে টিপি নিয়ে নিলেন। এটা হচ্ছে 3 স্টেপ। আর আপনি 4 স্টেপ করতে চান তাহলে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ফার্স্ট টিপি নিতে হবে, সেকেন্ড টিপি 2 ধাপে টিপি নিতে হবে, আর প্রথম 1 ধাপে ব্রেক ইভেনের সাথে 50% নিতে হবে। অথবা ব্রেক ইভেনের পরে 50% যে জায়গায় একটা দেখবেন ভালো মুভ আসছে সেই ক্ষেত্রে করতে পারেন। অথবা আপনি এই জায়গা থেকে ব্রেক ইভেন করে রেখে দিতে পারেন, আপনার ফার্স্ট টিপিতে 50% নিতে পারেন, সেকেন্ড টিপিতে টিপি নিতে পারেন। অথবা আপনি ব্রেক ইভেন করে রেখে দিতে পারেন, ডাইরেক্ট টিপিতে আপনি টিপে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন। বাট আমি সিস্টেমটা এটা দেখিয়ে দিলাম আপনাকে কিভাবে আপনি করবেন, করলে ভালো হবে। রাস্তার মধ্যে দেখে মার্কেট ফিরে চলে আসলেও আপনার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ আপনার সময় ইনভেস্টের কারণে আপনি প্রফিটটা পেয়ে যাবেন। এখন একটা স্পেশাল আমাদের এখানে টিপস আছে যেটা হচ্ছে রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি করে নেন, রিস্ক ফ্রি করে নেন। আমরা অনেকেই হচ্ছে বিভ্রান্ত হয়ে যায় এই বিষয়টা নিয়ে। রিস্ক ফ্রি জিনিসটা কি, ঠিক আছে, রিস্ক ফ্রি জিনিসটা কি, রিস্ক ফ্রি কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আমাদের অনেকের মধ্যে ডাউট আছে, অনেক কোয়েশ্চেন আছে, ঠিক আছে। অনেকে অনেকভাবে বিভ্রান্তভাবে এটাকে দেখি। তাহলে কথা হচ্ছে রিস্ক ফ্রি জিনিসটা কি, আসেন সেই বিষয় কথা বলি। রিস্ক ফ্রিটা হচ্ছে আপনি এই জায়গা থেকে একটা ট্রেড করলেন, যেই ট্রেডটা আপনি জানেন যদি রান করে তাহলে ভালো ট্রেড হবে, যদি রান করে না তাহলে রান হবে না, অর্থাৎ রিস্কি এন্ট্রি আমরা নিবই না। বাট রিস্কি এন্ট্রি আপনি একটা নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কী করবেন? অবশ্যই মার্কেট হয়তো বা মুভ দিয়েও দিতে পারে, মাঝে মধ্যে দেখা যায় যে অনেক ভালো মুভ দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কী? সেই ক্ষেত্রে আপনার করণীয়টা হচ্ছে যে যখন আপনি এই জায়গায় এন্ট্রি নিলেন, সো আপনার এসএলটা কত? ধরেন এসএলটা $5, ছোটো দেখাচ্ছি, বড় না, $5। আপনি এই জায়গায় 50 বলে আপনি কাউন্ট করেন, আপনি বড় যদি মন হয় আপনার মন মেজাজ তাহলে বড় হিসাবে দেখে নিন। সো $5 এসএল। এখন আপনার মার্কেটে ট্রেড কত ডলার চলতেছে? ধরেন হচ্ছে এই জায়গায় মার্কেট টাচ করার পর আপনার উপরে আসছে, এই জায়গায় প্রফিট দেখাচ্ছে কত জানেন? এই জায়গায় প্রফিট দেখাচ্ছে হচ্ছে আপনার $10, মানে 10 পিপসের এসএল 20 পিপস দেখাচ্ছে। এখন আপনি জানেন যে মার্কেট এই জায়গায় ঘুরে ফিরে আবার আসতে পারে, আবার যেতে পারে, অবশেষে এসএল নিতে পারে অথবা অবশেষে রান করতে পারে, দুইটা সিচুয়েশন। এখন আপনি কি করবেন? আপনি যখন জানবেন যে আর নিচে আসবে না তখন তো ব্রেক ইভেন। বাট আপনি যখন জানবেন যে আবার আসে, আবার যেতে পারে অথবা এসএলও নিয়ে নিতে পারে, সেই ক্ষেত্রে কি আপনি এসএল দিবেন? না, সেই ক্ষেত্রে আপনার এসএল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তাহলে আপনি সেই ক্ষেত্রে কী করবেন? তাহলে আপনি সেই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা যখন আপনার এই জায়গায় $10 দেখাবে তখন আপনি ওই জায়গা থেকে অর্ধেক নিয়ে নেবেন, অর্থাৎ 0. যেহেতু রিস্কি 0.3 ক্লোজ করে দিবেন, 0.3 ক্লোজ করে দিবেন। অর্থাৎ আপনার দেখা যাবে যে এই জায়গা থেকে ধরেন $6 বুকিং হয়ে গেছে। কয় ডলার? $6 আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। সো আপনার $6 যদি আপনার বুক হয়ে যায় তাহলে আপনার 0.02 রান থাকবে। কত? 0.02
রানিং থাকবে। দেখেন ফরেক্স ট্রেডিংটা আমরা সবাই জানি অনেক ইজি, ব্রেক ইভেন করে দিচ্ছি, চলে যাক, প্রফিট হয় এন তেন অনেক কিছু। বাট ঘুরে ফিরে দেখা যায় আমরা বারবার আমাদের কি করে এসএল খায়, প্রফিট দেয় আবার এসএল খায়। কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই কাজটা করা কতটুকু জরুরি, ঠিক আছে? আর সবাই এরকম করেই কাজ করে, যারা যারা আছে সবাই এরকম করেই করে। সো আমাদের মন মেজাজ এরকম করে করে করতে হবে যে যখনই মার্কেট উপরে যাচ্ছে, প্রফিট দিচ্ছে, নিব একবার, তারপরে আবার দিবে, আবার নেব, সো আবার দিবে, আবার নেব, আর তারপরে চলে আসুক আর যাই করুক মার্কেট, আমরা পর্যায়ক্রমে কি করব, প্রফিট বুকিং করব। ওকে, সো এখন কথা হচ্ছে যে মার্কেট যখন এই জায়গা থেকে টাচ করলো আবার রিটেস্টে আসতে পারে, আপনি জানতেছেন এই জায়গায়, অথবা উপরে চলে যেতে পারে। ওকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই জায়গায় আপনি $6 বুকিং করছেন, আপনার এসএল কত? এই জায়গায় যে এসএলটা হচ্ছে মাত্র $4। কয় ডলারের? $4, অর্থাৎ 0.02 লটসে আপনার $4 এসএল। ওকে, এখন কথা হচ্ছে আপনার $4 এসএল, তাহলে আপনি কি করবেন? আপনার $4 এসএল আর বুকিং হয়েছে $6। এখন যদি মার্কেট বারবার পিএনএল এ আসে, বারবার আসতেছে, তারপরে উপরে গেলে তো আপনি আবার প্রফিট পাবেন। বাট যদি এসএলটা নিয়ে নেয়, $4 চলে যাবে। কিন্তু আপনি যদি রিস্ক ফ্রি না করেন, তাহলে আপনার $5 যাচ্ছে। কয় ডলার? $5 যাচ্ছে রিস্কি এন্ট্রিতে। কিন্তু আপনি যদি এই জায়গায় রিস্ক ফ্রি করে নেন, অর্থাৎ উপরে যে $6 বুকিং করলেন আর এসএল জায়গায় থাকলো $2, এসএল $5 থেকে এসএল কত ডলার থাকলো? এসএল থাকলো $2। $6 বুকিং করলেন, সরি এসএল $4 হবে না, এসএল হবে $2, কারণ $5 রিস্ক না, সেই ক্ষেত্রে এসএল হবে $2। $6 বুকিং করলেন, এসএল থাকলো $2। এখন 20 পিপসে $6 বুকিং হয়েছে। সো এখন এসএল যদি $2 হয়, তাহলে আপনি বুকিং করলেন $6, তাহলে আপনার মার্কেট ঘুরপাক করে করে উপর দিকে চলে গেল, এক্ষেত্রে এগেইন প্রফিট পাবেন। কিন্তু যদি এসএল নিয়েও নেয়, তাহলে আপনার এন্ট্রিটা রিস্ক ফ্রি আছে, কোনো লস হওয়ার চান্সেস নাই, বরং আপনার যদি এসএলও চলে যায়, তাহলে আপনি $4 প্রফিটে আছেন। এখন চিন্তা করেন, রিস্ক ফ্রি জিনিসটা ভালো না? অনেকে বলবে রিস্ক ফ্রি কি, রিস্ক ফ্রি কি কোয়েশ্চেন আসে অনেকের, আমার লাইভের মধ্যে কোয়েশ্চেন অনেকেই করে। রিস্ক ফ্রি জিনিসটা আবার এই নতুন শুনতাছি, ঠিক আছে? রিস্ক ফ্রি জিনিসটা নতুন শুনতাছি। হ্যাঁ, আজব মনে হবে আপনি যদি এই জায়গায় নতুন হয়ে থাকেন, বা আমার কাছে নতুন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কাছে এই রিস্ক ফ্রি যে সিস্টেমটা আছে সেটা আজব মনে হতে পারে, বাট এটা প্রফেশনাল লেভেলের ট্রেডাররাও ইউজ করে থাকে। মার্কেট আপনি পিএনএল এ টাচ করছে, আপনি $10 একটা রিস্ক নিছেন, মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় একটা রিজেকশন নিছে, তো রিজেকশন নিয়ে আপনাকে $20 প্রফিট দেখাচ্ছে। সেই ক্ষেত্রে যদি এই জায়গা থেকে $10 প্রফিট নিয়ে নেন, তাহলে $10 রিস্ক থাকবে। কয় ডলারের? $10 রিস্ক থাকবে। $10 রিস্ক থাকবে না, এই জায়গা থেকে আপনি কি করবেন? যদি $10 বুকিং করে নেন, তাহলে হাফ চলবে না? হাফের ক্ষেত্রে এই জায়গায় 2 ভাগে ভাগ করেন, $5 এসএল চলে আসবে। যদি মার্কেট এই জায়গায় বারবার আসে, আসার পরে এসএলটা উড়িয়ে দেয়, তাহলে $5 যাবে। কিন্তু আপনি নিয়ে নিছেন অলরেডি $10, সেই ক্ষেত্রে আপনার $5 প্রফিট থাকবে আর $5 কেটে নিবে মার্কেট। আর যদি এই জায়গা থেকে ঘুরপাক করতে করতে আরেকটা সিচুয়েশনে মুভ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনি ব্রেক ইভেন করে দিলেন, আর এই বুকিং $10টা সম্পূর্ণ পকেটে চলে আসলো। তারপরে এই জায়গায় আরও যত দিল, সেই জায়গা থেকে আবার বাক করে আবার নিলেন, ঠিক আছে? অথবা ডাইরেক্ট টিপিতে নিলেন এটা, কারণ ওই জায়গায় অলরেডি বুকিং করে নিয়েছেন, আর 50% নেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট টিপিতে নেন। টিপিতে আসছে $50 দিচ্ছে, $50 নেন, 10 50 60 1:6 হয়ে গেছে, $10 রিস্কে $60 প্রফিট। চিন্তা করতে হবে, চিন্তা ধারণাটা এরকম করবেন, তাহলে আপনার জন্য ট্রেডিং ইজি, মানি ম্যানেজমেন্ট ইজি, ট্রেডিং ইজি, প্রফিট করা ইজি। জাস্ট অপেক্ষা করাটা কষ্টকর। আপনি অপেক্ষমান থাকবেন মার্কেটে, মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে দিন শেষে। কিন্তু আপনি আইসায় যদি বলেন প্রফিট করে নেবেন, পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনাকে বসে থাকতে হবে, একদমই কুমিরের মতো বসে থাকবেন। মার্কেট আপনাকে সারাদিনই ঘুরবে, এই পানির মধ্যে লুকিয়ে থাকে। যখনই একটা হরিণ পানি খেতে আসে, ঝাঁপিয়ে পড়ে তার উপরে, হয়তোবা শিকার হয়, নয়তোবা শিকার চলে যায়, দুইটার মধ্যে একটা হয়। সে কিন্তু বেঁচে থাকে, আবার আসলে আবার করার চেষ্টা করে। তো মার্কেটও আপনার এরকম করতে করতে একটা সিচুয়েশনে আপনার জুনে আসবে, লেভেলে আসবে, আপনি শিকার করার চেষ্টা করবেন। যদি শিকার আপনার সফল হয়, তাহলে আপনি প্রফিট পাবেন, আর যদি ব্যর্থ হয়, তাহলে আপনি লস দিয়েন না, মরে যায়েন না, এরকম না, আপনার অ্যাকাউন্টটাকে খালি করেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের এই যে ম্যানেজমেন্টের সিস্টেমগুলো, এগুলো আজকে বিস্তারিত আলোচনা করে বুঝালাম। অল অ্যাবাউট পিএনএল এক্সনেসের ডে নাম্বার সিরিজের ডে নাম্বার 1-এ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে আপনারা পেতে চান, অবশ্যই সেটাও বলে যাবেন কমেন্ট বক্সে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।